হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাবেয়া সোয়াল চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুবই চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে দেখেন একটা চিতল পিঠা। তো এই চিতই পিঠাটা আমরা কোথায় খেলাম এবং কেমন লেগেছে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গিয়েছিলাম পুরান ঢাকাতে। পুরান ঢাকায় আপনারা সবাই জানেন মজার মজার অনেক খাবার পাওয়া যায়। তো রাস্তার ধারে যখন দেখলাম চিতল পিঠাগুলো সেল করা হচ্ছে, আমি তো ভাবলাম যে আমি ট্রাই করে দেখি কেমন। তো এখানে যে জিনিসটা দেখতে পেলাম, শুধু এক জায়গায় না, অনেক জায়গায় আমি দেখতে পেয়েছি এই জিনিসটা, যে অনেক ধরনের ভর্তার সাথে গরম গরম চিতই পিঠাটা আসলে হচ্ছে সার্ভ করা হয়। হ্যাঁ, এই যে ভর্তা আছে এখানে 24 পদের ভর্তা। 24 পদের ভর্তার সাথে আপনি হচ্ছে এই পিঠাটা যখন খাবেন অসাধারণ লাগবে। আপনার যা ইচ্ছা যত ধরনের ভর্তা দিয়ে আপনি আসলে খেতে চান খেতে পারবেন। এখানে দেখেন এটি হচ্ছে কালিজিরার ভর্তা, তারপরে হচ্ছে আমি নিয়েছি রসুন ভর্তা, তারপরে নিলাম শুটকির ভর্তা, এবং এই পাশটাতে অনেক ধরনের ভর্তা আছে, ডাল, বেগুন, ধনে পাতা থেকে শুরু করে আসলে অনেক ধরনের ভর্তা আছে। সবগুলোই আসলে ওদের অনেক মজা হয়, আর গরম গরম চিতল পিঠার সাথে কিন্তু খেতে খুব ভালো। পুরান ঢাকার এই চিতল পিঠা আপনি অনেকগুলো খেতে পারবেন অনায়াসে ভর্তাগুলো দিয়ে। তো ভর্তা যেহেতু 24 পদের ছিল, আমি কয়েকটা নিয়ে ট্রাই করেছিলাম। তো তার মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে কালিজিরার ভর্তা, রসুন ভর্তা, তারপর ধনে পাতার ভর্তা। ডালের ভর্তাটা আমি ট্রাই করেছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ ডালের ভর্তাগুলো বাসায় নর্মালি করা হয়। এর মধ্যে শুটকির ভর্তাটা ভালো লেগেছে, আর সরিষা ভর্তাটা খুব ভালো লাগে। মানে শীতের সময় সরিষা বাটা দিয়ে যে ভর্তাটা করা হয় ওইটাও খুব ভালো লাগে। বেগুন ভর্তাটাও ভালো লেগেছিল। তো মোটামুটি অনেক পদের ভর্তা আপনারা এখানে পাবেন। 24 পদের ভর্তা দিয়ে ওরা এই পিঠাগুলো সার্ভ করে। তো এখানে আপনার যত ইচ্ছে তত পদের ভর্তা দিয়ে আপনি কিন্তু খেতে পারবেন। প্রাইসটাও খুবই রিজনেবল লেগেছে আমার কাছে, যেহেতু আপনি চাইলে 4, 5, 6টা ভর্তা দিয়ে একটা পিঠা খেতে পারছেন। আপনি যত রকম চান আসলে খেতে পারবেন, অত পরিমাণ তো আসলে খাওয়া যায় না। তো আমি কয়েক রকম নিয়ে ট্রাই করছিলাম। এখানে শুটকির ভর্তা নিয়েছি, কালিজিরা ভর্তা নিয়েছি, তারপরে হচ্ছে আমি বেগুন ভর্তা নিয়েছি। তো এখানে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন পুরান ঢাকার এই চিতল পিঠাটা। শীতের সময় খুবই চমৎকার একটা খাবার আমি বলবো। পুরান ঢাকার এই পিঠাগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। প্রতিদিন এখানে ইনস্ট্যান্ট অনেক পরিমাণে পিঠা তৈরি হয়, আপনি চাইলে একদম খোলা থেকে নামানো পিঠাগুলোই খেতে পারেন, খুবই গরম গরম থাকে তখন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।